जिसको लाए हैं हम उनको लाएंगे। রামকে যিনি এনেছেন আমরা তাকেই ক্ষমতায় আনব। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির মূল স্লোগান ছিল এটি। বছরের শুরুতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবিরের আশা ছিল ৫০০ বছর পর যে দল রাম মন্দির নির্মাণ করেছে উত্তরপ্রদেশের ধর্মপ্রাণ সনাতনীরা সে দলকেই জয়ী করবে। তবে বাস্তবে ঘটেছে উল্টো। উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, হেরেছে অযোধ্যার ফাইজাবাদ আসনেও। এত কিছুর পরেও রাজ্যটিতে কেন ভোটারদের মন জয় করতে পারল না গেরুয়ারা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাম মন্দির ভক্তদের যাতায়াতে ২০ মিটার প্রশস্ত ১৩ কিলোমিটার দীর্ঘ রামপথ নির্মাণ করে রাজ্য সরকার। দীর্ঘ এ রাস্তা তৈরি করতে ভেঙে ফেলা হয়েছে অসংখ্য বাড়িঘর। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও এখনও অনেক বাসিন্দারই ঠিকানা রাস্তায়। পুলিশের দমনপীড়নের পাশাপাশি ভুক্তভোগীদের জন্য নির্ধারিত জমি দখলে নেন স্থানীয় অনেক ব্যবসায়ী। यहाँ मंदिर बनाने से थोड़ी कुछ बिना रोजी रोजगार का हो जाएगा, बाहरी लोग को रोजगार मिला, यहाँ तोड़ फोड़ को बेघर कर दिए गए। ক্ষমতাসীনদের দলের প্রতি ক্ষোভকে কাজে লাগিয়েছে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী দল। তৎকালীন সংসদ সদস্য লাল্লু সিং এর সংবিধান সংশোধনের বক্তব্যকে নিজেদের পক্ষে ব্যবহার করেন অখিলেশ যাদবের দল। ক্ষমতায় আসলে দলিতদের অধিকার কেড়ে নেবে বিজেপি, ভোটারদের কাছে এমন প্রচারণা করেন সমাজবাদী দলের নেতারা। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পছন্দের প্রার্থীদের বদলে টাকার বিনিময়ে প্রার্থী দেওয়ার অভিযোগ করেন বিজেপির অনেক কর্মী। তাই দলিত ও মুসলিমদের পাশাপাশি বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীদের রায় ছিল সমাজবাদী দলের পক্ষে। সরকার बनने के लिए 272 चाहिए और संविधान चेंज करने के लिए 400 के ऊपर चाहिए। तो ये बात जनता को आग जैसी लग गई और ख़ास तौर से जो संविधान प्रेमी हैं, बाबा साहब को मानने वाले लोग, उनके देह में आग जैसी लग गई और उन्होंने ठान लिया जब ये संविधान बदलना चाहते हैं तो क्यों ना हम पहले इन्हीं बदल दें। তবে উত্তরপ্রদেশ থেকে হিন্দুত্ববাদের মাধ্যমে নির্বাচনে জয় পাওয়া যাবে না, এ বিষয়টি মানতে নারাজ খোদ ভোটাররাই। সমাজবাদী দলের পক্ষে রায় দেয়া অনেক ভোটার জানান, রাজ্যটিতে বিজেপি যতটুকু ভোট পেয়েছে তা শুধুমাত্র রাম মন্দির নির্মাণের জন্যই। मोदी के नाम पर और आदित्यनाथ के नाम पर जो है जो दिया गया वोट राम के नाम, जो उन्होंने इतना सुंदर काम कराया अयोध्या में, राम का मंदिर बनवाए हैं, इतना काम कर दिया अयोध्या के अंदर में, इसी कारण से जो वोट मिल गया वो भी नहीं मिलता। 18তম লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পেয়েছে মাত্র ৩৬টি আসনে। ফাইজাবাদ আসনের মতো রাজ্যটিতে হেরেছেন স্মৃতি ইরানি, মেনকা গান্ধীর মতো গেরুয়া শিবিরের হেভিওয়েট প্রার্থীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।